হায় হায় হায়, কত বড় বড় মাছ! আল্লাহ, কত বড় মাছ! মাছগুলি অন্যরকম। এই তো আমাদের বাবু ঘুমায় গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। দুপুরে আইসা মূলত বাবু কান্নাকাটি করছিল, যার কারণে আমি আমাদের বাসার পিছনে ওই যে বাবুকে মাছ দেখানোর জন্য এই জায়গাটায় নিয়ে আসলাম। বাবু মাছগুলো দেখে বেশ এক্সাইটেড ছিল। যাই হোক, বাবুর কারণে আমি মূলত ভিডিও বানাইতে পারি না, কেননা সে আমাকে ভয়েস লাগাইতে দিবে না, সে মোবাইল টিপে এটা ওটা করবে। সবকিছু মিলে সে একটা বড় ধরনের একটা ডিস্টার্ব করতেছে আমার সাথে কয়েকদিন ধরে। ও তো আবার রোজা রাখে না, ওকে আবার সকালবেলা দুপুরবেলা সবসময় নিয়মিত আমি খাওয়াই দিই এভাবে। আমার কেন জানি মনে হয় অন্যান্য বাবুদের তুলনায় আমাদের বাবু অনেক ডিস্টার্ব করে। পাশাপাশি ওর বড় ভাই, আমার মনে হয় ওর বড় ভাই অনেক বেশি প্রবলেম করে আমাদের সাথে। যাই হোক, কার বাবু কেমন এটা তো আর দেখার সময় নাই। ওর বাবু কেমন এটাই আমাদেরকে দেখতে হবে, তাই না? ওর খাওয়া দাওয়া শেষে আমি একটু ওরে নিয়ে ঘুরতে যাব। কোথায় নিয়ে গেলে ভালো হয়, পাশাপাশি ভিডিও করবো সে জায়গাটাও সিলেক্ট করা নাই। এটাই হোক, বেশি দূর তো আর যাওয়া সম্ভব না, কাছাকাছি যাব। খাওয়া দাওয়া শেষে আমি মূলত এইদিকে আবার এই বাবুকে নিয়ে এই যে এই জায়গাটা দূরের ওই গার্মেন্টসটা দেখানোর চেষ্টা করছিলাম, পাশাপাশি পুকুরের মাছগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এদিকে আমাদের গায়ে বেশ শীতল হাওয়া লাগছিল, ওই সময় মোটামুটি বেশ ভালো লাগছিল। আর রমজান মাসে একটু তৃপ্তি পাওয়ার কারণে মানুষ কত কি করে। এখানকার মাছগুলো কিন্তু বেশ সুন্দর আর চকচকে ঝকঝকে মনে হয়। এই পুকুরের মাছগুলো মূলত বছরে 2-1 বার তোলানো হয়। মোট কথা, আমাদের বাবুর কাছে এই দৃশ্যগুলো বেশ ভালোই লাগে। এর ফাঁকে আর একটা কথা বলি, আমরা নানান কাজে নানান জনে ব্যস্ত থাকি, তাই না? এই রমজান মাসে নামাজের পাশাপাশি রোজাগুলো সবগুলো করবেন সবাই, একটা রোজাও কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এদিকে অন্যান্য দিনের মতো আমাদের বাবু ঘুমিয়েছে। ঘুমানোর পূর্বে যত দুষ্টামি ফাজলামি সব করা কমপ্লিট করেছে। আর এত বেশি পরিমাণে মশা ছিল, এটা আপনাদেরকে খালি চোখে বোঝাতে পারবো না। প্রথম ভাবছিলাম হয়তো বা মশা কম হবে, পরে দেখি বাবু ঘুমায় আর টিপ 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 করে লড়ে। পরে তাকে সুন্দর করে একটা মশারি টাঙিয়ে দিয়েছি। সবকিছু মিলে পরে শান্তিপূর্ণ প্রায় 2.5 ঘন্টা যাবত বাবু ঘুমাইছে। পরে বাবুরে শোয়াই থুয়ে আমি একটু বারান্দাতে গেলাম। বারান্দাতে গিয়ে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, এত কষ্ট, আজকে দিনটা প্রচন্ড রোদ ছিল মূলত সে সময়। সারাদিন থাকছি কোনো সমস্যা নেই, কিন্তু ওই সময়টা বেশ এক্সাইটেড ছিলাম, অত্যন্ত কষ্টকর সময় ছিল আমার জন্য। যাই হোক, আল্লাহর সময় সবাই ভালো। আল্লাহ চাইলে তো আমাদেরকে নিয়ে নিতেও পারতেন, তাই না? আল্লাহ তাআলা সেটা করে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে স্বয়ংসম্পূর্ণভাবে রোজাটা করার তৌফিক দান করেছেন। আর রমজান মাসে এরকম একটু টুকিটাকি হবে অস্বাভাবিক কিছু না। আমি ভাবা চিন্তা করি সবসময় বৃদ্ধদের নিয়ে, কারণ আমাদের বর্তমান ইয়ং বয়সে, এই ইয়ং বয়সে যদি এত কষ্ট হয়, মুরব্বীরা আরো কিভাবে কি করতেছে উপর আল্লাহ জানে। যাই হোক বন্ধুরা, এই পুকুরটা কিন্তু অনেক বড় বড় মাছ আছে। আমি যখন ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তখন অনেক বড় একটা মাছ বাগার দিয়ে উঠছিল। সম্ভবত ওটা অনেক বড় আকারের মাগুর মাছ হতে পারে। পরে বাড়ির কাজগুলো সম্পন্ন করে আমি মূলত দোকানে চলে আসছি। অন্যান্য দিন যদিও আমি দেরিতে আসি, আজ এখন রোজা মাছ তো একটু আগে আসছে, কারণ মানুষ ইফতারি করার জন্য বাজার টাজার করে এটা ওটা করে, যার কারণে একটু আগে দোকানে আসে। তাছাড়া আমাদেরকেও একটু বাজার ইফতারি এটা ওটা কিনতে হয়, এই জন্য দ্রুত আসি, দ্রুত চলে যাই। ইফতারির সময় আবার দোকানটা বন্ধ করে বাসা যায়, ইফতারি করে আসা হয়। দোকানে আসার পূর্বে রাস্তা দিয়ে আসার সময় মূলত বাবু আমাদের এই ছাগলটা দেখে খুব আনন্দ পেয়েছিল। আর আনন্দ পাওয়ারই কথা, ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, শহরে জন্ম, যার কারণে গরু ছাগল এটা ওটা দেখলে মানে সেই রকম একটা এক্সাইটেড হয়, কি আনন্দ পায়। দুই ব্যাপারটা দোকানে এসে বসে বসে চিন্তা করতে লাগলাম, কখন ওর আম্মু আসবে, কখন ইফতারি বানাবে, কখন খাওয়া দাওয়া হবে বাবু। ওই রকম ভাবে বাবুকে বুঝিয়ে একটু রাখলাম। তো বন্ধুরা, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে ভিডিওটা আজকে ওই রকম ভালো নাও হতে পারে, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।